তাহলে আমাদের প্রবলেম নাম্বার 2 হলো ঠিক একইভাবে তোমরা প্রবলেম 3 ট্রাই করবে, চেষ্টা করবে। আমি এখন প্রবলেম নাম্বার 4 বলবো। বলছে 1 এবং 31, 1 আর 31 এর মধ্যে আমাদের সমান্তরীয় মধ্যক বসাতে হবে কটা? 7টা। আমরা n সংখ্যক মধ্যক বসাতে হবে, তার মধ্যে সপ্তম মধ্যক আর n-1তম মধ্যক এর অনুপাত যদি এত হয় তাহলে কি হয়? তাহলে 1 আছে প্রথম আর 31 আছে শেষ। আমাদের এখানে মধ্যক হচ্ছে x1, x2, x3, x4, x5, x6, x7 dot 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 xn, xn-1 this। তাহলে 1 এবং 31 এর মাঝখানে আমার n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে। এখানে বলছে এই সপ্তম মধ্যক আর এই n-1তম মধ্যক দুটোর রেশিও হলো কত? রেশিও হলো 5:9। তাহলে n ইজ ইকুয়াল টু কত? আমরা ধরে নিচ্ছি সমান্তরীয় মধ্যক মানে কি, এটা হলো একটা সমান্তর প্রগতি। n সংখ্যক মধ্যক যদি হয় তাহলে আমরা এখানে করলাম কি, যে ধরি একটি এপি সমান্তর প্রগতি, এবং এই যে সমান্তর প্রগতিটা ধরলাম ইহার সাধারণ অন্তর সমান বি। সাধারণ অন্তরটা ধরলাম বি। তাই যদি হয় তাহলে নিশ্চয়ই x7 যদিও বলেছি, তাহলে এই প্রগতির এটা কত? 8 নাম্বার পদ। দেখ এখানে একটা বি বেড়েছে, এখানে একটা বি বৃদ্ধি হলো, এখানে একটা বি বৃদ্ধি হলো, এখানে বি বৃদ্ধি হলো। তাহলে এই x7 কত? অতএব x7 সমান 1 প্লাস 7b। ভালো করে বুঝে দেখো, 1x1 অর্থাৎ x1 মানে 1 প্লাস b, x2 মানে 1 প্লাস 2b, x3 মানে 1 প্লাস 3b, x7 হলো 1 প্লাস 7b। ঠিক আবার এদিকটায় লক্ষ্য করো, xn-1 ইজ ইকুয়াল টু, তার মানে এদিকটায় b হ্রাস পেল, এদিকটায় b হ্রাস পেল, অর্থাৎ 31 মাইনাস 2b। তার মানে সপ্তম এবং n-1তম মধ্যক দুটো আমরা পেলাম। এখন যদি দুটো মধ্যক পাই তাহলে কন্ডিশনটা কি বলেছে না, 1 প্লাস 7b ডিভাইডেড বাই 31 মাইনাস 2b ইজ ইকুয়াল টু 5/9। এটা কি শর্তানুসারে, অ্যাকর্ডিং টু কন্ডিশন, শর্তানুসারে আমরা এটা পেলাম। তাহলে এখান থেকে এবার আমরা কি পাবো? বিটাকে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমরা বিটা ক্যালকুলেশন করি। তাহলে বি এর ভ্যালুটা কত হবে বার কর। তাহলে 9 প্লাস 63b ইজ ইকুয়াল টু 155 মাইনাস 10b। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 73b সমান 146। অর্থাৎ এটা বলে দিচ্ছে b ইজ ইকুয়াল টু 2। তার মানে আমরা পেয়ে গেলাম যে তার কমন রেশিও, সাধারণ অন্তর, কমন ডিফারেন্স, সাধারণ অন্তরটা হলো 2। এখন এবার আমরা ভেবে দেখি, আমাদের এই যে 1 আর 31 মাঝখানে কটা মোট দিয়েছিলাম? আমরা দিয়েছিলাম মাঝখানে মধ্যক কটা? না n সংখ্যক। আমরা মাঝখানে মধ্যক রেখেছিলাম কিন্তু n সংখ্যক। তাহলে এই যে n সংখ্যক অর্থাৎ xn-1, xn তারপর ছিল 31। তাহলে এই যে সমান্তর প্রগতিটা হয়েছে, সমান্তর প্রগতিটা হয়েছে
এই সমান্তর প্রগতির মোট কটা পদ হলো? প্রথমে ছিল 1, শেষে ছিল 31, মাঝখানে আছে আমার n সংখ্যক, তাহলে নিশ্চয়ই টোটাল পদ হয়েছে কটা? n+2। তাহলে n+2 সংখ্যক মোট পদ, তাহলে তার লাস্টের পদটা, শেষ পদটা কত? 31। তার মানে নিশ্চয়ই 31টা তার কততম পদ? না, 31টা হলো তার n+2 তম পদ। তাহলে আমরা বলতে পারি সহজেই বলা যায় Tn+2 is equal to 31। Tn+2 অর্থাৎ n+2 তম পদটা হলো 31। তো n+2 তম পদ, তাহলে প্রথম পদ 1 প্লাস n+2 - 1, সাধারণত তো বেরিয়েই গেছে b 2 সমান 31। তাহলে আমরা এবার এখান থেকে ক্যালকুলেশন করব n এর মানটা। তার মানে আমরা পেয়ে গেলাম n+1 × 2 সমান 30। দেখ 1টা এদিকে চলে গেল, 31টা বিয়োগ হয়ে, তার মানে হলো n+1 is equal to 15, অর্থাৎ n is equal to 40। আমাদের n এর মানটাই বার করতে বলা ছিল, তাহলে n এর মানটা হলো আমাদের কি না 14। নেক্সট দেখো 5এরটা, প্রবলেম নাম্বার 5 কি আছে? একটা বিশেষ ধরনের প্রগতি দেওয়া আছে, যে প্রগতিটার বলেছে 37টি পদের যোগফল, অর্থাৎ প্রথম থেকে 1 2 3 4 করে 37 খানা সংখ্যা, তাদের যোগফলটা আমাদের বার করতে বলেছে। এখন প্রগতিটার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো। প্রগতিটা কিন্তু সমান্তর প্রগতি নয়। কেন সরাসরি সমান্তর প্রগতি হচ্ছে না? 2, তারপর 3, আবার তারপরে 5 হয়ে গেল, আবার হয়ে গেল 9, আবার হয়ে গেল 8। তাহলে এবার কি? একটু ভালো করে, একটু ধীরে ধীরে লক্ষ্য করে দেখো, প্রগতিটার পদগুলোর মধ্যে আমরা কোথাও কোনো সমান্তর কথাবার্তাটা খুঁজে পাচ্ছি না। কারণ আমাদের কিন্তু পড়াটা দিয়েছে সমান্তর প্রগতির চ্যাপ্টার, তাহলে নিশ্চয়ই কোথাও একটা সমান্তর গন্ধ থাকবে, সমান্তরের একটা স্মেল থাকবে। সেটা আগে বুঝতে হবে যে কোথা থেকে পাবো আমি সমান্তর কথাটা, তবেই তো সমান্তর প্রগতিকে দেওয়ার এটা যৌক্তিকতা। তাহলে আমরা দেখ, লক্ষ্য কর একটু, আমি কথা বলা চলাকালীন মাথাটাকে কাজ করতে হবে। কথা প্লাস মাথা অঙ্ক করতে গেলে আমাদের 3টে জিনিসকে অ্যাক্টিভ করতে হবে সবসময়। কি না? পেন, খাতা, মাথা। অর্থাৎ খাতায় লিখছি, পেন দিয়ে লিখছি, মাথা দিয়ে ভাবছি। তাহলে এই পেন, খাতা, মাথা, এই 3টে জিনিস হলেই কিন্তু অঙ্ক করা হবে। এই 3টে জিনিস কিন্তু সবসময় খুব খুব অ্যাক্টিভ রাখতে হবে। অন্য কোনো কথা মনের মধ্যে ভিড় করালে চলবে না। আমার কথাটা ভাবতে হবে, আমার ছবিটা ভাবতে হবে। তাহলে এবার এখানে দেখো, আমরা একটু ভেবে দেখি। মনে করো 2 তুলে নিলাম, মনে করো 5 তুলে নিলাম, মনে করো 8 তুলে নিলাম, মনে করো 11 তুলে নিলাম। তার মানে একটা একটা ছাড়া সংখ্যাগুলো তুলে নিয়েছি। বাকিগুলো পড়েছিল 3, বাকিটা পড়েছিল 9, বাকিটা পড়েছিল 21। তাহলে এটাও একটা। তাহলে লক্ষ্য করে দেখ, এই দুটোই কিন্তু সমান্তর প্রগতি। এটাও একটা সমান্তর প্রগতি, এটাও একটা সমান্তর প্রগতি। অর্থাৎ এখানে একটা কি আছে, আমরা যেমন যে অনেক সময় দেখতে পাই, শুনতে পাই আমরা, যে হয়তো বাংলা গানের সুর, হিন্দি কথা হচ্ছে, আবার হিন্দি গানের সুরে কোনো একটা ধর্মীয় গান হচ্ছে। তার মানে কি রিমেক্স হয়েছে। এখানেও কিন্তু সেরকম একটা রিমেক্স পাওয়া যাচ্ছে। দুখানা সমান্তর প্রগতিকে মিক্সড করে দিয়েছে, দুখানা সমান্তর প্রগতির মিক্সিং হয়েছে। তাহলে দুখানা সমান্তর প্রগতিকে আমাকে আইসোলেট করে নিতে হলো। এবার যদি আমার এই প্রগতিটার মোট 37টা পদ হয়, এখন আমি এই যে দুটো প্রগতি লিখলাম, কার কটা পদ হবে, কোনটার কটা পদ হবে মোট এই 37টার মধ্যে। তো দেখতেই পাচ্ছি স্বাভাবিক কারণে যে আমি যদি প্রথম থেকে 5টা নিই, ধর 1 2 3 4 5টা, তাহলে এই 5টা অবধি নিলে আমি দেখতে পাচ্ছি 2 5 8, মানে প্রথমটা 3টে, দ্বিতীয়টা 2টো।
অর্থাৎ বিজোড় সংখ্যক আবার যদি 6টা নিয়ে দেয় তাহলে প্রথমটারও 3টে, দ্বিতীয়টারও 3টে। তার মানে বিজোড় সংখ্যক পদ যদি গ্রহণ করি তাহলে প্রথমটার মানে যার প্রথম সংখ্যাটা দিয়ে স্টার্ট করেছে তার সবসময় একটা বেশি হবে। তাহলে 37টা হলে নিশ্চয়ই কি হবে না, আমার 18 18 36 হয়, তাহলে এর 19টা হবে, এর 18টা হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে প্রদত্ত শ্রেণী, এটা কিন্তু প্রগতি নয়, শ্রেণী। যখনই বলেছিলাম আমি প্রথম দিকে প্লাস প্লাস থাকলেই তার নাম শ্রেণী। প্রদত্ত শ্রেণীতে দুটি সমান্তর শ্রেণী আছে। একটির আমরা নাম দিলাম ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ কোনটা? এটা 2 5 8 11 ডট ডট ডট। আর একটা দিলাম কি ক্যাপিটাল বি 3 9 15 21 ডট ডট ডট। তাহলে দেখ একটা শ্রেণীর নাম দিলাম এ আর একটা শ্রেণীর নাম দিলাম বি, দুটোই কিন্তু সমান্তর শ্রেণী। এখন এই দুটো সমান্তর শ্রেণী আমরা বললাম কি যদি প্রদত্তটার 37টা নিই তাহলে এবার এখানে লিখে দিলাম যে প্রদত্ত শ্রেণীর প্রথম 37টি পদের মধ্যে এ শ্রেণীর 19টি ও বি শ্রেণীর 18টি পদ থাকবে। যে এ শ্রেণীর 19টা আর বি শ্রেণীর 18টা পদ থাকবে আমাদের প্রদত্ত শ্রেণীটার যদি 37টা হয়। এখন এই এ শ্রেণীর প্রথম পদ কত আর সাধারণ অনুপাত কত, তাহলে সেটা একটু লিখবে। তাহলে এ শ্রেণীর প্রথম পদ এ সমান 2 আর সাধারণ অন্তর বি সমান 5 - 2 3। আবার ঠিক বি শ্রেণীর প্রথম পদ এ সমান 3 আর সাধারণ অন্তর বি সমান 9 - 3 6। এখন এবার প্রথমটার যদি ওটা হয়, দ্বিতীয়টার যদি এটা হয়, এবার প্রথমটার তো 19টি আর দ্বিতীয়টির 18টি, তাহলে এবার আমাদের যে সমষ্টির চিহ্ন ছিল অতএব S19A অর্থাৎ এ শ্রেণীর 19টা পদ, তাহলে 19/2 ইন্টু 2a প্লাস 19 - 1 ইন্টু বি কত 3। আবার S18B is equal to 18/2 3 into 3 plus 18 - 1 into 6। এই দুটোকে আমরা হিসাব করব। তাহলে নির্ণেয় সমষ্টি কি হবে আমাদের? নির্ণেয় সমষ্টি সমান S19A প্লাস S18B, অর্থাৎ এই দুটো শ্রেণীর যে দুটো যোগফল বার করবে সেই দুটোকে যোগ করলেই আমরা রিকোয়ার্ড অ্যান্সারটা পাবো।